Hello everyone, welcome to my blogging channel. This is Mahin and you are watching Vlog MDP. আজ রাতে বের হয়েছে হাতির ঝিলে। রাত্রে 12টার পরে হাতির ঝিলের অবস্থা কেমন বা পরিবেশটা কেমন সেটা দেখার জন্য। আমরা আসলে দিনের বেলা অনেক সময় এই রোড দিয়ে চলাফেরা করি, বাট রাতের বেলা সহজে খুব কম বের হওয়া হয়। আর আমি পার্সোনালি কখনো আসি নাই, এটা আমার ফার্স্ট টাইম। তাই ক্যামেরাটা অন করলাম, একটু আমিও দেখবো, সাথে সাথে আপনাদেরকেও দেখাবো রাতের পরিবেশটা হাতির ঝিলের কেমন। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া। এখন সময় রাত্রি 12:30। আমি বিশ্বাস করি যাদের খুব বেশি প্রয়োজন বা চলাফেরার পথে তেমন কোনো মানুষ নাই, তো বলতে গেলে এক কথায় বলা চলে যে অপ্রয়োজনীয় বা কোনো কাজ ছাড়া বাইরে খুব কম মানুষই আছে। আর দেখতে খুবই সুন্দর লাগছে ভিউটা। এই গাছের পাশ দিয়ে স্ট্রিট লাইটগুলো খুব সুন্দর একটা আলো ছায়ার উকি দেয়। তো সামনে যাই, আস্তে আস্তে আগাই। বাংলা মোটর থেকে ঢুকলাম হাতির ঝিলের রোডে। আমি নতুন বাজারের ওই দিকটা দিয়ে বের হয়ে যাব, মানে গুলশান দিয়ে বের হয়ে যাব। এটা আমার যাওয়ার পথে প্রথম ব্রিজ। এখন ফ্লাইওভারে উঠবো। খুবই সুন্দর। আপনারা উপভোগ করুন, আমিও উপভোগ করছি। আমি অনেকের কাছে শুনেছি রাতের বেলা নাকি হাতির ঝিলে ছিনতাই হয়। আল্লাহ ভরসা, যেতে এখন অনেক রাত না, মাত্র 12:30। অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। সো লেটস সি। আমি গুলশানের রোডটা নিলাম, বাড্ডা রোডটা যাচ্ছি না, কারণ বাড্ডায় ওই ভিতর দিয়ে নতুন বাজারে যাবো না, গুলশান বনানী হয়ে বের হয়ে যাওয়ার ইচ্ছা আছে। গুলশানের রোডটা নিলাম, গুলশান দিয়ে বের হবো, বুঝছো? খুব সুন্দর বাতাস, খুব সুন্দর মুক্ত পরিবেশ। সর্বোচ্চ গতি লেখা আছে এই জায়গায় 30 কিলোমিটার/আওয়ার, বাট আমার গাড়ির গতি এখন 50। তো আমার মনে হয় না 30 স্পিডে কেউ গাড়ি চালাচ্ছে। সবার স্পিড 50-55 এর মধ্যেই। চেনা পরিচিত রাস্তাঘাটগুলো রাতের বেলা একটু অচেনা লাগে। যে এই রাস্তা দিয়ে সচরাচর যাতায়াত করি, রাতের বেলা যদি ওই রাস্তায় আসি মাঝে মধ্যে মনে হয় যে কিছু চেনে না, কেমন যেন একটা অচেনা জায়গা, অচেনা শহর। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। বাংলাদেশ এখন অনেক সুন্দর। যারা দেশকে ভালোবাসে অবশ্যই কেউ অস্বীকার করতে পারবে না। আমার মতো অনেকেই বের হয়েছে দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে। আমি আর আমার ওয়াইফ বের হয়েছি আজকে রাতে। সো হাতির ঝিল শেষ দেখতে দেখতে। খুব শর্ট একটা রাইড, বেশি সময় লাগলো না। এখন গুলশান পুলিশ প্লাজার সামনে। যেহেতু খুবই ছোট্ট ভিডিও, তো আরেকটু কন্টিনিউ করি, একটু গুলশান বনানী দেখে যাই। কারণ দিনের বেলা গুলশান বনানী খুবই একটা জমজমাট স্থান, অফিস আদালত অনেক কিছু থাকে। আর রাত্রেবেলা সচরাচর এগুলো তো থাকে না, বন্ধ থাকে। তো একটু দেখে যাই কেমন, মানে রাস্তাঘাটগুলো কেমন এখন। ভিডিও কন্টিনিউ করছি, বন্ধ করছি না, একটু দেখার জন্য গুলশান বনানী কেমন। সো ওই জায়গাটুকু পার হওয়ার পরে ভিডিও বন্ধ করে দেবো। এখানে একটা চেকপোস্ট আছে দেখা যাচ্ছে, দিনের বেলাও দেখি, কিন্তু রাত্রেবেলা চেক করছে না। আর সারিবদ্ধভাবে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে মনে হয়। হাড়ফি খোলা এখনো, 12:30টার পরে হাড়ফি খোলা। ওয়াও, তো জমজমেটি তো, মানে অনেক গাড়ি ঘোড়াই তো আছে এবং রাস্তাঘাটে অনেক মানুষও আছে। অতটা ফাঁকা না, আমি যতটা ফাঁকা মনে করেছিলাম, যে অফিস আদালত এরিয়া এই জায়গায় তো রাত্রেবেলা ফাঁকাই হওয়ার কথা ছিল, রেসিডেন্স তো নাই।
রেস্টুরেন্ট, ব্যাংক, এটিএম বুথ, অফিস, অনেক কিছু এই জায়গার মধ্যে আছে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান বনানী। এখন চলে আসছি গুলশান 1-এর চত্বর। সো আমাকে সোজাই যেতে হবে, বাই গেলাম মহাখালী, সোজা বেরোচ্ছি। ফার্মেসিগুলো খোলা, অবশ্যই ফার্মেসিগুলো এই জায়গার মনে হয় সারা রাত খোলা থাকে। এই রাস্তার মাঝখানে লাইটিং ডেকোরেম করা, খুব সুন্দর লাগছে। আমি একটু আস্তে আস্তে যাই, গাড়িগুলো মানে যে গাড়িগুলো যাচ্ছে আমার পাশ দিয়ে সবাইকে আমি সাইড দিয়ে দিচ্ছি। আমি আসলে ঘুরতে বেরিয়েছি, এনজয় করতে বেরিয়েছি, আমার কোনো তাড়া নাই। তাই একটা নির্ধারিত গতিতে খুব সুন্দর করে রাইড করার চেষ্টা করছি। আপনার সঙ্গেই থাকবেন। আসলে ভালোবাসার চোখ দিয়ে দেখলে নিজের দেশটা অনেক সুন্দর। দেশে অনেক কিছু সুন্দর পাওয়া যায়। খারাপ বলে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু সমস্ত খারাপের মাঝখানেও কিছু ভালোটাও আছে। আমরা চেষ্টা করবো ভালোটাই খুঁজতে, খারাপগুলোকে ওভারলুক করতে, আর আরও বেশি ভালোর অপেক্ষা করব, ভালোর আশায় থাকবো। ইনশাল্লাহ আরও সুন্দর হবে দেশটা। স্পিডি গাড়ি, ওকে সাইড দিয়ে দেই। হ্যাঁ ভাই, তুমি চলে যাও, আমি আস্তে আস্তে যাই। এলিগেন্ট স্কোয়ার, এটা বোধহয় মসজিদ নাকি? হ্যাঁ, সেন্ট্রাল মসজিদ, ঈদগাহ সোসাইটি। না, আমরা ইয়া দিয়ে কবরস্থান রোড দিয়ে বের হয়ে যাই নাকি নতুন বাজার দিয়ে বের হবা? হ্যাঁ বলো, কোন দিকে বের হবা? নতুন বাজার দিয়ে বের হবা? তাহলে বনানীতে কি কাটা আছে? আমি তো এখন জানি না বনানীতে কাটা আছে নাকি। বনানীতে কাটা নাই, কবরস্থান রোডে কাটা আছে, 11 নম্বর রোডে কাটা নেই, মহাখালীতে কাটা। নতুন বাজার দিয়ে বের হয়ে যাই। এই হোটেলটা খোলা, সারা রাত খোলা থাকবে, এখানে সেহরি করা যায়। আর তাহলে নতুন বাজার ডিসিশনটা হলো, আমার ওয়াইফ বললো নতুন বাজারে বের হইতে, তো আমরা ডানে নিচ্ছি। ওকে, আমার অফিসের সামনে দিয়ে বের হব। প্রতিদিনের আমার যাতায়াতের রাস্তা এটা, কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে। সো অল্প কিছুক্ষণের মধ্যেই বনানী শেষ হয়ে যাবে। তো হাতিরঝিল, গুলশান, বনানী, এই তো দেখিয়ে ফেললাম আজকে। তো ভিডিওটা খুব শীঘ্রই শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ এত সময় আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।